আচ্ছা, আচার্য কেশরী নামটা শুনলে কি মনে হয়? মানে সিংহ সদৃশ শিক্ষক। ভাবুন তো, একজন আধ্যাত্মিক গুরুর জন্য কি অসাধারণ একটা উপাধি। বিংশ শতাব্দীর একজন প্রভাবশালী শিক্ষককে এই নামেই ডাকা হতো। আজকের এই আলোচনায় আমরা দেখব ঠিক কী কারণে তিনি এই শক্তিশালী উপাধিটা পেয়েছিলেন, আর তার দর্শন আজও কতটা গুরুত্বপূর্ণ। আসলে এই উপাধিটা কিন্তু শুধু প্রশংসা ছিল না, এটা ছিল তার কাজের একটা নিখুঁত ছবি। ভাবা যায়, তাকে বলা হতো পাষণ্ড গজৈক সিংহ, মানে যে সিংহ পাষণ্ড বা ধর্মবিরোধী মতবাদরূপী উন্মত্ত হাতিদের তাড়িয়ে দেয়, তিনি ঠিক এভাবেই তার দর্শনকে রক্ষা করতেন, নির্ভয়ে সিংহের মতো গর্জন করে। তো এই আচার্য কেশরীর পুরো নাম ছিল শ্রী শ্রীমদ্ ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী মহারাজ। চলুন এবার তার জীবনের সেই যাত্রাপথটা একটু ঘুরে দেখা যাক, যে পথ তাকে এই অসাধারণ উপাধিটা এনে দিয়েছিল আর একজন মহান আধ্যাত্মিক নেতা হিসেবে প্রতিষ্ঠা করেছিল। পর্ব ১, সেবার জীবন, মানে এক করুণাময় যুবক থেকে একনিষ্ঠ শিষ্য। আসলে তার এই আচার্য কেশরী হয়ে ওঠার ভিত্তিটা কিন্তু তৈরি হয়েছিল অনেক আগে, তার সেই ছোটবেলা আর যৌবনেই, যা ছিল দয়া আর সেবায় ভরা। তার জীবনের শুরুর দিকটা দেখলেই বোঝা যায় যে তিনি সাধারণ কেউ ছিলেন না। দেখুন, 1898 সালে বাংলায় তার জন্ম। নাম বিনোদ বিহারী ব্রহ্মচারী। একেবারে কিশোর বয়সেই ভাবুন, উনি দরিদ্র আর অসুস্থদের সেবা করার জন্য একটা দাতব্য সংস্থা খুলে ফেলেন। এরপর কলেজে গিয়ে তো নাস্তিক প্রফেসরদের সঙ্গে এমন দার্শনিক বিতর্ক করতেন যে তারা কথাই বলতে পারতেন না। আর তারপর 1915 সালে তিনি দেখা পান তার আধ্যাত্মিক গুরু, জগৎগুরু শিল প্রভুপাদের। মানে প্রত্যেকটা ধাপই যেন তাকে তার আসল পথের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিল। ওনার দয়া যে কতটা গভীর ছিল সেটার একটা অসাধারণ উদাহরণ আছে। খুব অল্প বয়সে মা তাকে জলখাবারের জন্য যে পয়সা দিতেন সেটা না খরচ করে জমাতেন, আর সেই জমানো টাকা দিয়ে কি করলেন জানেন? কলেরা হয়েছিল এমন একজন নিঃস্ব মহিলার চিকিৎসার ব্যবস্থা করলেন। এই যে আত্মত্যাগ, এটাই ছিল তার চরিত্রের একেবারে মূল ভিত্তি। শুধু কাজ দিয়ে নয়, তার ভবিষ্যৎ যে কতটা উজ্জ্বল তার আভাস কিন্তু পাওয়া গিয়েছিল একেবারে জন্মের সময়েই। অবাক করা ব্যাপার হলো, একজন জ্যোতিষী তার কোষ্ঠী বিচার করে বলে দিয়েছিলেন যে ভবিষ্যতে এই ছেলে একজন বিখ্যাত পারমার্থিক এবং তেজস্বী মহাপুরুষ হবেন। আর দেখুন, সেই ভবিষ্যৎবাণীটাই যেন অক্ষরে অক্ষরে সত্যি হয়ে গেল। এবার আসি পর্ব 2-এ, শুদ্ধ ভক্তির পথ। তার মিশনের মূল ভিত্তিটা কি ছিল? আসলে তার সারা জীবনের সমস্ত কাজ, সমস্ত বিতর্কের কেন্দ্রে ছিল একটাই দর্শন। সেটাই ছিল তার আসল মিশন। তার শিক্ষার একেবারে গোড়ার কথাটাই হলো শুদ্ধ ভক্তি। এখন প্রশ্ন হলো, শুদ্ধ ভক্তি জিনিসটা আসলে কি? খুব সহজ করে বললে, এটা হলো এমন এক সেবা যেখানে নিজের কোনো জাগতিক চাওয়া পাওয়া নেই, শুধু ভগবানের, মানে শ্রীকৃষ্ণের ভালো লাগার জন্য বা তার সন্তুষ্টির জন্য শরীর, মন আর কথা দিয়ে নিরবিচ্ছিন্নভাবে সেবা করে যাওয়া। শুদ্ধ ভক্তির কিছু মূল নীতি আছে, যেমন এই দর্শন বলে যে পরম সত্য কোনো নিরাকার বিষয় নয়, তিনি একজন ব্যক্তি, তার গুণ আছে, তিনি সর্বশক্তিমান। আর বেদান্ত দর্শনের চূড়ান্ত কথাই হলো এই প্রেমময় ভক্তি, মানে লক্ষ্যটাই হলো ভগবানের সঙ্গে একটা ব্যক্তিগত ভালোবাসার সম্পর্ক তৈরি করা, যার মাধ্যমে অনন্ত কল্যাণ লাভ করা যায়। পর্ব 3, এক মহান দার্শনিক বিতর্ক। এখানে এই বিষয়টা খুব ইন্টারেস্টিং হয়ে ওঠে। ভগবানের যে একটা ব্যক্তিগত রূপ আছে, এই ধারণাটা, যাকে বলে সবিশেষবাদ, তাকে সরাসরি একটা বিরাট দার্শনিক বিতর্কের মধ্যে নিয়ে আসে। আর প্রতিপক্ষ ছিল মায়াবাদ বা নির্বিশেষবাদ। তো এই মায়াবাদ দর্শনটা কি? এটা এমন একটা দর্শন যা বলে যে পরম সত্যের কোনো বৈশিষ্ট্য নেই, কোনো রূপ নেই, কোনো শক্তি নেই। তিনি এর ঘোর বিরোধী ছিলেন। ওনার যুক্তি ছিল, এটা আসলে এক ধরনের প্রচ্ছন্ন বৌদ্ধ ধর্ম, যা বৈদিক শাস্ত্রের মূল কথার সঙ্গে মেলে না। এই দুটো দৃষ্টিভঙ্গির মধ্যে তফাৎটা কিন্তু বিশাল, একেবারে আকাশ পাতাল। একদিকে দেখুন, শুদ্ধ ভক্তি বলছে পরম সত্য একজন ব্যক্তি, তার রূপ আছে, গুণ আছে, আর জীবনের লক্ষ্য হলো তার সাথে একটা ভালোবাসার সম্পর্ক তৈরি করা। অন্যদিকে মায়াবাদ কি বলছে? তারা বলছে পরম সত্য রূপহীন, গুণহীন, এই যে জগৎ, এটা নাকি মিথ্যা, একটা মায়া, আর মুক্তি মানে হলো সেই নিরাকার ব্রহ্মে মিশে যাওয়া। জীবাত্মার পরিচয় নিয়েও দেখুন কত তফাৎ। একজন বলছেন জীবাত্মা ভগবানের শাশ্বত অংশ, কিন্তু আলাদা, আর অন্যজন বলছেন জীবাত্মা আর ব্রহ্ম আসলে একই। এই যে এত জটিল একটা দার্শনিক বিষয়, এটাকে সাধারণ মানুষের কাছে বোঝানোর জন্য তিনি কিন্তু খুব সহজ আর সুন্দর উদাহরণ দিতেন।
যেমন আগুন আর আগুনের স্ফুলিঙ্গ, কিংবা সূর্য আর তার রশ্মি। ভাবুন, স্ফুলিঙ্গ তো আগুনেরই অংশ, তাই না? কিন্তু স্ফুলিঙ্গটা তো এক পুরো আগুনটা নয়। ঠিক সেভাবেই আমরা জীবাত্মারা পরমাত্মারই অংশ, কিন্তু আমাদের একটা নিজস্ব স্বতন্ত্র অস্তিত্ব আছে। আর এই নির্বিশেষবাদের বিরুদ্ধে তার অবস্থান যে কতটা দৃঢ় ছিল তা ওনার এই কথাগুলো শুনলেই বোঝা যায়। তিনি একদম পরিষ্কার করে বলেছেন, ভগবানের কোনো রূপ, চরিত্র, গুণ ও শক্তি নেই। এই মতবাদ সম্পূর্ণরূপে মিথ্যা ও কাল্পনিক। যারা ভগবানের শাশ্বত রূপ স্বীকার করে না তারা নাস্তিক, কোনো রকম আপোষের জায়গা নেই। পর্ব 4, এক স্থায়ী উত্তরাধিকার নির্মাণ। তিনি যে শুধু দর্শন প্রচার করেই থেমে গেছেন তা কিন্তু নয়। তিনি চেয়েছিলেন তার এই শিক্ষা যেন হারিয়ে না যায়। তাই তিনি এমন কিছু প্রতিষ্ঠান তৈরি করে গিয়েছেন যা তার কাজকে প্রজন্মের পর প্রজন্ম ধরে এগিয়ে নিয়ে যাবে। বলা যায় তার এই উত্তরাধিকার তিনি মূলত 3টে স্তম্ভের ওপর দাঁড় করিয়েছিলেন। প্রথমত, কেন্দ্র প্রতিষ্ঠা করা। তিনি শ্রী গৌড়ীয় বেদান্ত সমিতি প্রতিষ্ঠা করেন আর সারা ভারতে অনেক মন্দির আর প্রচার কেন্দ্র খোলেন। দ্বিতীয়ত, সাহিত্য প্রকাশ। প্রচুর বই লিখেছেন, সম্পাদনা করেছেন আর প্রভাবশালী পত্রিকা চালু করেছেন। আর তৃতীয় এবং খুবই গুরুত্বপূর্ণ, তিনি যোগ্য শিষ্য তৈরি করেছেন, সন্ন্যাস দিয়েছেন, যাতে তার মিশনটা চলতেই থাকে। ওনার প্রতিষ্ঠিত কিছু প্রধান প্রতিষ্ঠানের দিকে যদি তাকাই, তাহলে দেখব নবদ্বীপে শ্রী গৌড়ীয় বেদান্ত সমিতির সদর দপ্তর, যেটা ছিল শুদ্ধ ভক্তি প্রচারের মূল সংস্থা। আবার মথুরায় শ্রী কেশবজি গৌড়ীয় মঠ, যেটা উত্তর ভারতে প্রচারের একটা বড় কেন্দ্র ছিল। শুধু তাই নয়, নবদ্বীপ থেকে বাংলা ভাষায় শ্রী গৌড়ীয় পত্রিকা আর মথুরা থেকে হিন্দিতে শ্রী ভাগবত পত্রিকা বের করতেন, যাতে আরও বেশি মানুষের কাছে পৌঁছানো যায়। ওনার কাজের ব্যাপ্তিটা একবার দেখুন। 22টারও বেশি বই তিনি প্রকাশ বা সম্পাদনা করেছেন, 2টো পত্রিকা প্রতিষ্ঠা করেছেন আর সারা ভারতে 15টারও বেশি প্রচার কেন্দ্র স্থাপন করেছেন। তার সাংগঠনিক দক্ষতা, নিষ্ঠা যে কি অসাধারণ ছিল তাই সংখ্যাগুলোই বলে দেয়। আসলে ওনার জীবনের একটা কথাতেই ওনার পুরো জীবনের সারমর্মটা ফুটে ওঠে। কথাটা হলো, তিনি সর্বদা শুদ্ধ ভক্তি প্রচার করতেন, যা বেদান্তের মূল বিষয়, এবং অন্যদের ওটা করতে নির্দেশ দিতেন। এটাই তার জীবনের অনন্য বৈশিষ্ট্য। এর থেকে ভালো করে বোধহয় ওনার জীবনকে ব্যাখ্যা করা যায় না। এবং সবশেষে পর্ব 5, সিংহের গর্জন আজও ধ্বনিত। চলুন শেষ করার আগে তার রেখে যাওয়া উত্তরাধিকার আর তার প্রভাব নিয়ে একটু ভাবা যাক। 1968 সালে তিনি তাঁর নিত্যলীলায় প্রবেশ করেন, আমাদের চোখের আড়াল হন। কিন্তু তার সেই সিংহের গর্জন কি থেমে গেছে? একদমই না। তিনি যে মজবুত প্রাতিষ্ঠানিক আর দার্শনিক কাঠামোটা তৈরি করে দিয়ে গেছেন, সেটা আজও তার সেই গর্জনকে, তার শিক্ষাকে ভবিষ্যতের দিকে বয়ে নিয়ে চলেছে। আচার্য কেশরীর জীবনটা আমাদের সামনে একটা বড় প্রশ্ন রেখে যায়, তাই না? যে কিভাবে একজন মানুষের অটল বিশ্বাস, তার দৃঢ় প্রত্যয় একটা পুরো আধ্যাত্মিক ঐতিহ্যকে প্রজন্মের পর প্রজন্ম ধরে টিকিয়ে রাখতে পারে, তাকে রূপ দিতে পারে। হয়তো এই প্রশ্নটার মধ্যেই তার রেখে যাওয়া সবচেয়ে বড় শিক্ষাটা লুকিয়ে আছে।